সব জায়গায় সব সময় শোনা যায় যে মেয়ে মানুষ স্বার্থপর। সত্যি কি মেয়ে মানুষ শুধু স্বার্থপর, ছেলে মানুষ স্বার্থপর হয় না? এটা আসলে সত্য কথা। কিন্তু বাবা মা হাজার দিন না দেখ, ভালো করে দেখাশোনা না করুক, কিন্তু একদিন যদি একটা জিনিস দেয় তাহলেই তারা ভুলে যায়। তারা মনে করে বাবা মাই তো। তাহলে ওই একই কাজ যদি মেয়েরা করে তাহলে হাজারটা ভুল ধরে, সংসারে অশান্তি লেগে যায়, মনে হয় যে কারো কারো দেখা যায় যে ডিভোর্স হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার শাশুড়ি একটা মুরগি দিছিল, তার বাবা মা যখন আসছিল তখন সঙ্গে করে নিয়ে আসছিল, হয়তো বা তার বাবা মা খিলানোর জন্য। কিন্তু আমার নানি শাশুড়ি আবার রান্না করতে দেয়নি, যে বয়স্ক মানুষের যেহেতু দাঁত নেই, উনি খাইতে পারবে না, তোমাকে রান্না করতে হবে না, তুমি অন্য দিন তোমরা রান্না করে খাও। তো সেই জন্য আমিও রান্না করছিলাম না, রেখে দিয়েছিলাম প্রায় 15-20 দিন ধরে। তো রেখে দেওয়ার পরে আমার হাজব্যান্ড বলতেছে কেন ফ্রিজে না একটা মুরগি আছে, ওটা রান্না করো। তা ঘরের মধ্যে বলতে গেলে মাংস প্রায় নাই, তো সেই জন্য মনে করলাম যেহেতু আছে মুরগিটা, সেটা রান্না করি। সেজন্য কেটে কুটে ধুয়ে নিলাম, নিয়ে এখন তুলে দিছি। আসলে দেশি মুরগিতে সেভাবে কিনাও যায় না, খাওয়া যায় না। দেশি মুরগির যে দাম, দাম শুনলে তো মাথা পুরো হ্যাং হয়ে যায়, সেজন্য কিনা হয় না, খাওয়া হয় না। শাশুড়ি মাঝে মধ্যে 1-2টা পাঠায় দেয়, ওটা দিয়ে খাওয়া হয়, আলহামদুলিল্লাহ ভালোই চলে। তো যাই হোক, এখন তো রান্না করতে হবে, সেজন্য আমি রান্না তুলে দিয়েছি। আমি বরাবর যেভাবে রান্না করে থাকি, পোলট্রি মুরগি যেভাবে রান্না করে থাকি সেভাবে দেশি মুরগিও রান্না করি। তো ওই একই প্রসেসে আমি রান্নাটা করতেছিলাম। প্রথমে তো মুরগিটা আমি সাদা তেলে মানে পেঁয়াজ রসুনের মধ্যে ভেজে নিই হালকা সাদা হয়ে গেলে, মানে তেলটা যখন ছেড়ে দেয়, পানি থাকে না, তখন আমি মশলাপাতি দিয়ে কষাই। এভাবে আমি রান্না করি। তো একটু মানে লেগে গেছিলো, তো অন্য মনস্ক হলে যা হয় আর কি। তো কি হয়েছে, কোনো সমস্যা নাই, ওইভাবে লাগে নাই যে একেবারে পুড়ে গেছে, ওরকম কোনো ব্যাপার না। মুরগিটার ছোট ছোট ডিম হয়েছিল, হয়তো বা 2-1 মাসের মধ্যে ডিম দিত, সেই জন্য আর কি। তো ওটা রেখে দিছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম, মানে একটা সিদ্ধ হোক। এতক্ষণ ধরে তো কষালাম, শুধু কষালে তো হবে না, সিদ্ধ করা লাগবে, দেশি মুরগি বলে কথা। তো এদিকে কষানো মোটামুটি হয়ে গেছে, মানে একটু পানি ছিল। তো যাই হোক, এভাবে করে আমি রান্নাটা করে নিয়েছিলাম, দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমি এখন ভাত নিয়ে নিচ্ছিলাম, আমার তো সহ্য হচ্ছিল না যে কতক্ষণে খাবো, সেই জন্য ভাত নিচ্ছিলাম আর অল্প অল্প তরকারি নিচ্ছিলাম। আমি যেহেতু রান খাই না, দেশি মুরগি হলে ছাড়ি না, দেশি মুরগির রান খুবই ভালো লাগে, সেজন্য আমি একটা খাই, আমার হাজব্যান্ডের জন্য একটা রাখি। তো ও বলে দেয় যে তুমি ওইটা খাও, যেহেতু তুমি ফার্ম মুরগির খাও না, তুমি যেটা ভালো লাগবে তুমি সেটা খাও। আমার এটা ভালো লাগে বিধায় আমি খাই। তো প্রথমে ঝোল দিয়ে মাখাইছিলাম, ঝোল দিয়ে মাখাই খেতে যে এত মজা লাগতেছিল আলহামদুলিল্লাহ। তো পরে নিলাম রানটা, রানটা তো খাওয়াই লাগবে, ওটা না খালে হবে না, সেজন্য মুখে দিতে ও কি শান্তি আলহামদুলিল্লাহ। যে ঝাল দিছিলাম, উফ, খাচ্ছিলাম আর শোষাচ্ছিলাম। তো যাই হোক, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম।